নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাব উত্তরাখণ্ডের পবিত্র শহর হরিদ্বারে। হরিদ্বারে অবস্থিত শহরকে গঙ্গার দ্বার বলে। আর এই পুজোয় আপনারা অনেকেই প্ল্যান করছেন, তার জন্যই এই ভিডিও করা। চলুন ভিডিও গাইডটা দেখুন কিভাবে যাবে। কলকাতা বা হাওড়া থেকে সরাসরি হরিদ্বারে ট্রেন আসা যায়, চাইলে দিল্লি হয়ে পথেও আসতে পারেন। আর সবচেয়ে কাছের এয়ারপোর্ট হলো দেহরাদুন জলি গ্র্যান্ড এয়ারপোর্ট, আপনারা এইভাবেও আসতে পারেন। আপনারা হরিদ্বার সাইট সিনের জন্য সারাদিনের জন্য অটো বুক করে নিন, এই যে অটো চার্ট আর সামনে চণ্ডী মন্দির, এইগুলো ঘুরে নিতে পারবেন, সবই একসাথে ঘুরে নিতে পারবেন। চলুন এগিয়ে যাই। হরিদ্বারের সবচেয়ে প্রিয় জায়গা হলো হরকপৌরি ঘাট। এখানে সন্ধ্যা আরতির সময় গঙ্গা আরতি মন কেড়ে নেয়। আর আছে মনসা দেবী চণ্ডী, এখানে রোপওয়ে সাথে যেতে হয়। আর পাহাড়ের ওপরে ভক্তদের অত্যন্ত প্রিয় স্থান, এখান থেকে পুরো হরিদ্বার শহরটা দেখা যায়। সেই জন্যই সবাই এই রোপওয়ের সাহায্যেই যায়, বাসও যায়, সেটা থেকেও যেতে পারেন। এছাড়া আরো 8টি জায়গা আছে, ভারত মাতার মন্দির, কুঞ্জ আশ্রম, ভীম কুণ্ড, সপ্তপদী আশ্রম, এগুলোও দেখে নিতে পারেন। এই হলো চণ্ডী মন্দিরের মনস্কামনা জায়গা। এখানে দেখছেন প্রচুর দাগা বাঁধা, আর এখানে মনস্কামনা, আপনাদের মনস্কামনা এখানে দিয়ে যেতে পারেন, পূর্ণ হলে আবার আসবেন, সেই আশাতেই সবাই এই করে দিয়ে যায়। এই মনসা দেবীর মন্দিরে প্রচুর জাগ্রত, প্রচুর দর্শনার্থীও এখানে আসে পুজো দিতে। এত উঁচুতে বয়স্ক মানুষরাও আসে। আর এখান থেকে দৃশ্যটা পুরো হরিদ্বার শহরটা দেখা যায়, দেখুন। আর এখান থেকে চণ্ডী মাতার মন্দির দেখতে পাচ্ছেন সোজা, অনেকটা উঁচুতে। আর পাহাড়ের দেখুন আস্তে আস্তে এখানেও ধস আছে, আর ওপরে দেখুন অসাধারণ দৃশ্য লাগছে। দেখুন দূর দূরান্ত থেকে সব দর্শনার্থীরা এসছে, এরা মনে হয় রাজস্থান থেকে এসছে, রাজস্থানী পোশাক পরে। আর দেখুন বয়স্ক মানুষরাও আসছে, একটু অসুবিধা আছে বয়স্ক মানুষদের এত ওপরে এসে পুজো দেওয়া। আর রোপওয়ে করে এলেও কিন্তু অনেকটা আপনাদের হাঁটতে হবে এই ওপরে এলেও। এই হলো চণ্ডী দেবী মন্দিরের লাইন, এখান থেকে শুরু হচ্ছে। আর গর্ভগৃহ, এখানেও ঢুকতে দেয় না, ফটো তুলতে দেয় না। আর মন্দিরের চারপাশে আরো ছোট ছোট মন্দির আছে, এখানেও পুজো দিতে পারবেন আপনারা। আমরা পরবর্তী স্থানে চলে এসেছি, এখানে শিব পার্বতীর বিবাহ স্থল বলা হয়, এখানেই সেটা আছে হরিদ্বারে সাইট সিনে। চলুন সেই ভেতরে নিয়ে যাই, আপনার মন্দিরের ভেতরে অপূর্ব সুন্দর মন্দির। আর সামনে একটা শিব পার্বতীর রণচণ্ডী মূর্তি আছে, সেটা দেখলে অবাক হয়ে যাবেন, এত মনে হচ্ছে সত্যিকারের শিব দাঁড়িয়ে আছে। দেখুন সামনে থেকে সোজা, এই দেখুন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে পার্বতীকে নিয়ে শিবের নৃত্য। এই হলো সেই মন্দিরের ভেতরের অংশ। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন শিব পার্বতীর বিবাহ স্থলের অগ্নিকুণ্ড, এখানে এখনো নাকি আগুন জ্বলে। আর তারপরেও আরো ভেতরে সামনে নিয়ে যাচ্ছি, চলুন ভেতরে। এখানে প্রণাম করে সবাই আরো মন্দির সামনে থেকে বেরোয়।
চলুন। আরো এক জায়গায় পৌঁছে গেছি, আশ্রমে। এখানে একটা বিশেষ জিনিস আপনাদের দেখাবো, চলুন সেটাই দেখাই। এগিয়ে চলছি। এইখানে মন্দিরে আছে 108 শিব মন্দির, শিব মন্দিরের ভেতরেও আছে। আপনাদের বলেছিলাম একটা বিশেষ জিনিস দেখা, এটাই দেখুন। আমাদের 12টা জ্যোতির্লিঙ্গ একসাথে এখানে দর্শন করতে পারবেন। শিবের যে রূপ 12টা জ্যোতির্লিঙ্গের, সেই রূপ এই একসাথে এক জায়গায় 12টা জ্যোতির্লিঙ্গ দেখতে পাবেন। কোথায় কি আছে চলুন দেখতে থাকুন, ভালো লাগবে যে জিনিসটা। আমরা সারাদিনের সাইট সিন করে বিকাল বিকাল করেই হরিদ্বার চলে এসেছি এই গঙ্গা আরতি দেখতে হরকি পৌড়ি ঘাটে। সেটাই চলুন আপনাদের দেখাই। আর একটু 6টার আগেই আপনারা পৌঁছে যাবেন, নালে জায়গা পাবেন না। দেখছেন প্রচুর ভিড়। এই ভিড় আপনারা যে সিট না জোগাড় করতে পারলে আগে আপনার প্রপার দৃশ্য দেখতে পারবেন না, যে আরতির যে মূল আরতিটা। नहीं करेंगे। हर हर गंगे, हर हर गंगे। अरे जुआ लाए हुए थे हम लोग। सवाई दाड़ी गल
देखो आरती करा रही कितना भैया এই সেই বিখ্যাত ব্রহ্মকুণ্ড, এখানে গঙ্গা